হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 2 থেকে আলোচনা করব 16 নম্বর প্রশ্নটি নিয়ে। এই 16 নম্বর প্রশ্নটি রয়েছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? এখানে হচ্ছে ব্যাংকের সুদ হচ্ছে 5% আর হচ্ছে পোস্ট অফিসে হচ্ছে 6%। এই দুটি মিলে পায় হচ্ছে 5400 টাকা, অর্থাৎ 5400 টাকা। এবং টাকা থেকে তিনি যখন অবসর নিলেন তখন পেলেন হচ্ছে 1 লক্ষ টাকা। এখানে ধরতে হবে 1 লক্ষ টাকা টাকা হচ্ছে ব্যাংকে আর বাকি টাকাটা হচ্ছে পোস্ট অফিসে জমা রাখেন। এই হিসেবে অঙ্কটি বের করতে হবে। এখানে ধরতে হবে ব্যাংকে জমা রাখেন টাকা আর পোস্ট অফিসে যে 1 লক্ষ টাকা রয়েছে, 1 লক্ষ টাকা রয়েছে, এই 1 লক্ষ টাকার সঙ্গে মাইনাস করতে হবে এত টাকা। এবারে যেখানে বের করতে হবে ব্যাংকের ক্ষেত্রে কত পেয়েছিল। এখানে হচ্ছে পি জমা রেখেছিল হচ্ছে টাকা, এখানে ধরা হয়েছে টাকা। এবার হচ্ছে টি, এখানে হচ্ছে বছরে, এখানে বলা হয়েছে বছরে প্রতি বছর সুদ বাবদ, এই জন্য এখানে 1 বছর ধরতে হবে, অর্থাৎ এখানে ধরতে হবে 1 বছর। এবার হচ্ছে R%, এখানে হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে ধরা হচ্ছে 5%। এবার ইন্টারেস্ট বের করতে হবে, আই প্রশ্নবোধক চিহ্ন এখানে লিখতে হবে। আমরা জানি যে এখানে আই ইকুয়াল হচ্ছে PTR/100। এখানে পি রয়েছে এক্স ইন্টু টি রয়েছে, এটি হচ্ছে 1 ইন্টু আর হয়েছে এখানে 5 আর নিচে হচ্ছে 100। এখানে গুণ করলে হবে, এখানে যদি গুণ করি তাহলে হবে 5x আর নিচে 100 টাকা। এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে বের হলো। এবার হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিসে জমা রেখেছিল, এখানে বলা হয়েছে 1 লক্ষ মাইনাস এক্স, তাই এখানে লিখতে হবে 3টে 4টা 5টা এখানে মাইনাস এক্স টাকা। এবার হচ্ছে টি, এখানে ধরতে হবে 1 বছর, আর হচ্ছে R%, এখানে ধরা হবে 6%। তাহলে এখানে আই বের করতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট। তাহলে লিখতে হবে আমরা জানি এখানে আই ইকুয়াল হচ্ছে PTR/100। এখানে পি রয়েছে 1 লক্ষ মাইনাস এক্স, 2টে 3টা 4টা 5টা মাইনাস এক্স ইন্টু এখানে টি হচ্ছে 1 ইন্টু আর, এখানে আর হচ্ছে 6, নিচে 100। তো গুণ করলে এখানে এই 6-এর সঙ্গে 1 ইন্টু করতে হবে 6, তাহলে 1 লক্ষকে 6 দিয়ে করলে 6 লক্ষ হবে। 2 3 4 5 মাইনাস 6-এর সঙ্গে এখানে এক্সের হবে 6x, নিচে 100 এত টাকা। এবার হচ্ছে পোস্ট অফিসে 5x/100 টাকা, আর ভুল বললাম ব্যাংকে, এই টাকাটি ব্যাংকে পায়, আর পোস্ট অফিসে হচ্ছে 6 লক্ষ মাইনাস হচ্ছে 6x/100 টাকা। এবার এই দুটি মিলে পেয়েছিল, এখানে বলা হয়েছে দুটি টাকা মিলে পেয়েছিল 5400 টাকা, অর্থাৎ তাহলে 2 ইন্টারেস্ট প্লাস করতে হবে এখানে, এই জন্য লিখতে হবে এখানে
এখানে হচ্ছে ব্যাংকে হচ্ছে 5x বাই 100 প্লাস পোস্ট অফিসে হচ্ছে 6,03,4,5 মাইনাস হচ্ছে 6x বাই 100, এই 2 টাকা মিলে পেয়েছিল হচ্ছে 5400 টাকা। এবার লসাগু করি, এখানে লসাগু হবে 100, ওটা যা আছে তাই থাকবে 5x প্লাস 6 লক্ষ 3টে 4টা 5টা মাইনাস 6x ইকুয়াল 5400। এবার যেখানে মাইনাস করে হবে, এখানে 6টি থেকে 5টি বাদ দিলে হচ্ছে একটা এক্স হবে, কিন্তু এখানে বড় এই মাইনাস চিহ্ন রয়েছে এই জন্য মাইনাস বসবে, প্লাস থাকলো 6 লক্ষ 1 2 3 4 5 ইকুয়াল এই 100 সঙ্গে এখানে ইন্টু করি, তাহলে 54, শূন্য আছে এখানে 2টি, এখানে 2টা 4টা 1 2 3 4 অর্থাৎ 5,40,000। তো মাইনাস এক্স ইকুয়াল 5,40,000, 1 2 3 4 5 ভুলে 4টি হবে এখানে, মাইনাস এ প্লাস আছে ডান দিকে নিলে মাইনাস, এই যে 6 লক্ষ 1 2 3 4 5, তাহলে মাইনাস এক্স এখানে হচ্ছে 1 2 3 4, এখানে হচ্ছে 1 2 3 4 4টে শূন্য, তাহলে 4টে শূন্য বসাতে হবে 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে 60-এর থেকে 54 বাদ দিলে হচ্ছে 6, যেহেতু এখানে বড় তাই এখানে মাইনাস চিহ্ন হবে, এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তা থাকলো এক্স ইকুয়াল 60,000, 2টা 3টা 4টা 60,000। তার এখানে লিখতে হবে আমাদের আসলাম চাচা হচ্ছে ব্যাংকে জমা রাখে 60,000, 1 2 3 4 এত টাকা জমা রাখে। আর এখানে বলা হয়েছে যে 1 লক্ষ টাকার মধ্যে হচ্ছে এক্স টাকা ব্যাংকে জমা রাখে আর বাকি টাকা হচ্ছে পোস্ট অফিসে, অর্থাৎ এক্সের সঙ্গে মাইনাস হবে, অর্থাৎ তাহলে 1 লক্ষ টাকার মধ্যে 60,000 টাকা হচ্ছে ব্যাংকে জমা রাখে, তাহলে পোস্ট অফিসে জমা রাখবে বাকি টাকাটি, তাহলে বিয়োগ করতে হবে 1 লক্ষ 2 3 4 5 মাইনাস হচ্ছে 60,000, 1 2 3 4 একক দশক শতক অযুত হাজার, ভুল বললাম এখানে একক দশক শতক হাজার অযুত এখানে, তাহলে এখানে বিয়োগ করলে হবে 40,000, 1 2 3 4 এত টাকা, অর্থাৎ ব্যাংকে জমা রাখে 60,000 টাকা আর পোস্ট অফিসে জমা রাখে 40,000 টাকা।